রাজনৈতিক দলগুলো কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত থাকলে তিক্ততা আরও বাড়বে। গোলামি থেকে বের হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ তৈরির সুযোগ কাজে লাগাতে হবে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর গণ অভ্যুত্থানের পরেও গণমাধ্যমের স্বাধীনতা আনা সম্ভব হয়নি বলে মন্তব্য করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন সাংবাদিক বক্তারা। তাশিক সঞ্চয়ের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মার জন্য এই রাস্তাটা যে কি কঠিন শুধু সেই বুঝে, কারণ আমার আল্লাহ দেওয়া সবচেয়ে প্রিয় দুইটা ধনকে নিয়ে আমি যুদ্ধ করতেছি। ঐতিহাসিক জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা ও কবিতা পাঠের আয়োজন করা হয়। সেখানে স্মৃতিচারণ করেন শহীদ পরিবারের সদস্যরা। আমি আজ অবধি আমার এই ছেলেরই জাস্টিস পাইনি। বিগত দেড় যুগে সাংবাদিক নির্যাতন নিপীড়নের কথা তুলে ধরে জ্যেষ্ঠ সাংবাদিকরা বলেন, গণঅভ্যুত্থানের পরেও এখনও গণমাধ্যমের স্বাধীনতা অর্জন করা যায়নি। এই জন্য সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে বলেও মত দেন তারা। আমরা একটা হটকারিতা দেখতে পাচ্ছি। আমার ভয় হচ্ছে আমাদের হাত পা হয়তো বা আবার বাধা হয়ে যেতে পারে। আমার কেন যেন মনে হয় রাজনীতির দিকে নেই, রাজনীতিতে এখনো ভেজাল আছে। কারো কারো ক্ষমতা আঁকড়ে থাকার লোভ আমাদেরকে কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে নিক্ষিপ্ত করছে। সেটা আমরা যদি সচেতন থাকি, আমাদের ভবিষ্যতের রাজনীতিবিদরা যদি সে ব্যাপারে সচেতন থাকেন এবং এই জুলাইয়ের শিক্ষা থেকে আমরা যদি নেই, তাহলে হয়তো আমরা একটা আশার আলো দেখতে পারবো। কি কি পারসিকিউশন হতে পারে? একটা সহজ পারসিকিউশন সরকারের মধ্যে থাকে, বিজ্ঞাপন বন্ধ করে দেয়। এবং এটা বলতে হবে না, মন্ত্রী মহোদয়দের বলতে হবে না, খালি সিগন্যাল দিলেই হবে যে আমার দেশের সাথে সরকারের সম্পর্ক ভালো না। কি করেছেন 15 বছরে আপনারা সবাই জানেন। এটা আমি রিপিট করতে চাই না। নোবেল পুরস্কারের ব্যবস্থা করতে চেয়েছিলেন শেখ হাসিনার, মনে আছে নিশ্চয়ই আপনাদের। আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, বোঝাপড়াও থাকতে হবে। কাদা ছোড়াছুড়ি হতে হবে সীমা রেখে, অন্যথায় আগামী দিনের রাজনীতি কলুষিত হবে। সেই সাথে ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার তাগিদ দেন তিনি। বিপ্লব যারা করবেন তারা বিপ্লবী দল করবেন, বিপ্লবী সংগঠন করবেন এবং বিপ্লব করে বিপ্লবী সরকার গঠন করে যারা দেশে বিপ্লবকে সফল করবেন। আর আমরা যারা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি যে আমরা জনগণের সমর্থন নিয়ে সরকারে যাব। যারা এখন দায়িত্বে আছে রাষ্ট্র পরিচালনার, তারা 1 বছরে গিয়ে মানুষগুলো যারা এই দেশে পরিবর্তনের জন্য প্রাণ দিল, রক্ত দিল, তাদের জন্য একটা তালিকা তৈরি করে সঠিকভাবে তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা করতে পারলেন না। প্রতিদিন বৈঠক করছে কয়েক ঘন্টা ধরে। তো এইগুলোকে বাদ দিয়ে যে মৌলিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সমাধান করে আমার মনে হয় অতি দ্রুত যে নির্বাচনের একটা মোটামুটি ধারণা পাওয়া গেছে, ফেব্রুয়ারি মাসের মধ্য সময়ে আপনার নির্বাচনটা হবে। গণতন্ত্র চর্চা রাখতে এবং জনসাধারণের কথা রাষ্ট্রের কাছে পৌঁছাতে দেশে নির্বাচিত সরকার জরুরি বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। অনেক আপনার কথা আসবে, কিন্তু এটা একটা সীমা থাকা দরকার। তা নাহলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার একটা তিক্ততা সৃষ্টি হয়, যে তিক্ততা ভবিষ্যতে গিয়ে রাজনীতিকে আরো কলুষিত করে। তাশফিক সঞ্চয়, এসএ টিভি, ঢাকা।